আজকে দেখো ব্যক্তবীজী উদ্ভিদের জীবনচক্র কীভাবে সম্পন্ন হয় সেটা একটা সংক্ষিপ্ত রূপ বলছে। ঠিক আছে, ব্যক্তবীজী মধ্যে কনিফেরপসিডা একটা গ্রুপ রয়েছে, যে গ্রুপটার বলছি। তাহলে এটা দেখো, কনিফেরপসিডার একটা উদ্ভিদের উদাহরণ হচ্ছে পাইন। পাইনের বিজ্ঞান হচ্ছে ফাইনাস। ঠিক আছে, তাহলে ফাইনাস গাছে রেণুধর দেহটা প্রধান, মূল কাণ্ডে পাতা, ফুলও তৈরি হয়, বীজও তৈরি হয়, কিন্তু ফল তৈরি হয় না, তার জন্য এদেরকে ব্যক্তবীজী বলা হয়। এদের মধ্যে দু ধরনের ফুল দেখতে পাওয়া যায়, কিন্তু দু ধরনের ফুল একটা গাছের মধ্যে, তাই জন্য এরা সহবাসী, মনোসিয়াস। উপরেরটা হচ্ছে পুং ফুল আর এটা হচ্ছে স্ত্রী ফুল। ক্লিয়ার? তাহলে প্রথমে ছিল পুং ফুলের দিকে। তাহলে দেখো, এইটা হচ্ছে পুং ফুলগুলোকে আমরা বলি মেলকোন একসঙ্গে। এরপরে কী হয়, মেলকোনের ভিতরে থাকে পুং রেণুপত্র, যেটাকে বলা হয় মাইক্রোস্পোরোফিল। এই যে লাল লাল দেখতে পাওয়া যাচ্ছে, ওগুলো একটা রেণুপত্র। এইখান থেকে একটা পুং রেণুস্থলের দিকে আমরা চলে আসি, যার নাম হচ্ছে মাইক্রোস্পোরেঞ্জিয়াম। ঠিক আছে, মাইক্রোস্পোরেঞ্জিয়াম কী হয়, এর ভিতরে একটা রেণু মাতৃকোষ থাকে, যার নাম হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল। এটা মিওসিস প্রক্রিয়া হয়। মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে কী তৈরি হয়, রেণু তৈরি হয়, কিন্তু এই রেণুগুলো পক্ষল রেণুযুক্ত হয় পাইন গাছের ক্ষেত্রে। এরপরে এদের যেহেতু বায়ু পরাগী, তার জন্য বায়ুর মধ্যে ছড়িয়ে পড়ে। আর এইরকমভাবে এই জায়গাটাতে কী হয়, যে পরাগের মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেটা মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে 4টি কোষযুক্ত একটা পুংলিঙ্গধর দেহ তৈরি হয়। তার মধ্যে উপরের দিকে থাকে একটা প্রোথেলিয়াল সেল, তারপর দুটো ম্যালগেমেট, তারপর টিউব নিউক্লিয়াস, এটা থাকে। ঠিক আছে, এতদূর পর্যন্ত হওয়ার পরে এরপরে কী হয়, পরাগযোগের পরে নিঃশেষ প্রক্রিয়া হয়ে থাকে। যাই হোক, এরপরে স্ত্রীর ক্ষেত্রে দেখি। তাহলে এটা হচ্ছে স্ত্রীকোণ। স্ত্রীকোণের ভিতরে থাকে স্ত্রী রেণুপত্র, স্ত্রী রেণুর ভিতরে থাকে স্ত্রী রেণুস্থলী, স্ত্রী রেণুস্থলীর ভিতরে থাকে মেগাস্পোর মাদার সেল। এটা মিওসিস প্রক্রিয়া কী তৈরি হয়, স্ত্রী রেণু বা ডিম্বাণু তৈরি হয়। ডিম্বাণুটা ডেভেলপ করে স্ত্রীলিঙ্গধর তৈরি হয়ে থাকে। এরপরে এদের বায়ু পরাগের মাধ্যমে কী হয়ে থাকে, এইখানে দেখো যে 4টি কোষযুক্ত পুংলিঙ্গধর উদ্ভিদ ছিল, সেটা স্ত্রী লিঙ্গধর উদ্ভিদের উপর পড়ে পরাগযোগের সময়। তারপরে নালিকা নিউক্লিয়াস থেকে ধীরে 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 নালিকা তৈরি হয়। তারপরে নালিকা নিউক্লিয়াসকে সঙ্গে নিয়ে নালিকা বা পোলেন টিউব তৈরি হয়, তারপর নিষেক প্রক্রিয়া হয়ে যায়। নিষেক প্রক্রিয়া হওয়ার সময় কী হয়, একটি পুংগেমেট নিষেক করে আরেকটি পুংগেমেট বিনষ্ট হয়ে যায়, বাকি যে সেলগুলো থাকে সেগুলো বিনষ্ট হয়ে যায়। এখান থেকে জাইগোট তৈরি হয়। এরপরে জাইগোট থেকে কী হয়, জাইগোট থেকে ধীরে 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 জাইগোটের ভ্রূণের বিভাজিত হয়, ভ্রূণের বিভাজিত হয়ে ধীরে ধীরে ওটা বীজে পরিণত হয়, আর বীজ থেকে পুনরায় কী হয়ে যায়, পুনরায় একটা গাছ হয়ে যায়। এরকমভাবে চলতে থাকে জীবনচক্র। তাহলে এখানে দেখো, এদের শরীরটা রেণুদের দেহটা প্রধান আর লিঙ্গদের দেহটাও প্রধান, কিন্তু লিঙ্গদের দেহটা এটুকুর মধ্যে থাকছে, যেখানে কী হয়, একটা মাইক্রোস্পোর মাদার সেল থেকে পুংলিঙ্গধর উদ্ভিদ তৈরি হয়, আর একটা মেগাস্পোর মাদার সেল থেকে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ তৈরি হয়। এত দূরেই থাকে শুধুমাত্র লিঙ্গধর দেহটা। তাহলে পুরোটা একটা কি পাইন গাছের জীবনচক্রের ক্ষেত্রে বলে দিলাম। তাহলে এইরকমভাবে জীবনচক্রটা সম্পূর্ণ হয়ে থাকে। ক্লিয়ার?